অনির বিয়ে ভেঙে দিয়ে অনি এবং হ্যারির পাশে দাঁড়ালো রাহি এবং রাহুল। অন্যদিকে জিয়া এবং ভিকির প্ল্যান বেচতে দিয়ে ম্যাচে জিতে সবাইকে চমকে দিল রাহুল। খুশি হয়ে গেল রাহি। হ্যাপি বার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো রাহুলের মা রাহিকে বলে, শোনো, অনি আমার মেয়ে, তাই তোমার থেকে আমার মেয়ের ভালো মন্দ অবশ্যই আমি ভালো করেই বুঝি, তাই না? তাই আমি শেষবারের মতো বলে দিচ্ছি রাহি, কোনো রকম অশান্তি বা নাটক তুমি তৈরি করবে না। যা শুনে রাহি চুপ করে দাঁড়িয়ে থাকে। এর মধ্যে অতিথিদের সামনে মিষ্টি পরিবেশন করা হয়। সবাই স্বাভাবিক পরিবেশ বজায় রাখার চেষ্টা করলো। বাড়ির ভেতরে উত্তেজনা যেন মুহূর্তে মুহূর্তে বেড়েই চলেছে। রাহুল তার মাকে অবাক হয়ে প্রশ্ন করে, মা আসলে কি হচ্ছে? তখন অনির মা খুব স্বাভাবিক গলায় বলে, এতে অবাক হওয়ার কি হয়েছে রাহুল? অনি বিয়ের উপযুক্ত হয়েছে। একটি মেয়ের জন্য ভালো সম্বন্ধ আসাটা একেবারে স্বাভাবিক বিষয়। কিন্তু রাহুল এই যুক্তি মেনে নিতে পারে না। সে বলে, আমি জানি সম্বন্ধ আসা স্বাভাবিক, কিন্তু এত হঠাৎ করে সবকিছু কেন হচ্ছে? অনি এখনো পড়াশোনা করছে, ওর বয়স খুব বেশি হয়নি, এত তাড়াহুড়ার কারণটা কি? তখন অনির মা বলে, ছেলেটি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আগে বিদেশে কাজ করত, এখন দেশে ফিরে স্থায়ীভাবে থাকতে চায়, তাই ভালো সময় নষ্ট না করে বিয়ে করতে চায়। ঠিক সে সময় অনি ঘরে প্রবেশ করে। সাজান অনিকে দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। টিন টিন বলে, তাহলে কি আন্টির বিয়ে হচ্ছে? তখন বলে, হ্যাঁ হ্যাঁ, বিয়ে হচ্ছে। এদিকে অনি মুখটা ভার করে মেহমানের সামনে দাঁড়িয়ে আছে। রাহি অনির দিকে তাকিয়ে কষ্ট অনুভব করছে। অনির মনে তখন হেরির মুখটা ভেসে আসে আর খুব কষ্ট পেতে থাকে। রাহির মনে সন্দেহ জাগে, হঠাৎ করে বিয়ের সম্বন্ধ আসার পিছনে কি অন্য কোনো কারণ আছে? মা কি হেরি এবং অনির সম্পর্ক আভাস পেয়েছেন? এই প্রশ্নগুলো বারবার ঘুরপাক খেতে থাকে রাহির মনে। অন্যদিকে পাত্রপক্ষ অনির সঙ্গে পরিচিত হয়। তারা হাসি মুখে জানায় মেয়েটিকে তাদের খুব পছন্দ হয়েছে। এখন শুধু জানতে চায় আমাদের ছেলেটিকে তাদের কেমন লেগেছে। প্রশ্নটা শুনে অনি খুব চুপচাপ হয়ে যায়, একটি কথা বলতে পারে না। ঠিক তখনই রাহুল ইশারায় অনিকে সাহায্য করতে চেষ্টা করে। এদিকে রাহি বলতে থাকে, আজ যদি নিজের মনের কথা না বলো অনি, তাহলে সারা জীবন হয়তো আর বলতে পারবে না। কিন্তু অনি নিজেকে সামলে নিয়ে অন্য প্রসঙ্গ তুলে বলে, এখন আমাদের পুরো পরিবারের মনোযোগ দাদার টুর্নামেন্ট, সবাই সেই জয়ের অপেক্ষায় আছে। এই মুহূর্তে বিয়ে নিয়ে কিছু ভাবতে পারছি না। পাত্রপক্ষ বলে, আমরা অপেক্ষা করতে পারি। কিন্তু ঠিক তখনই এমন একটি ঘটনা ঘটে যা পুরো পরিবেশ বদলে দেয়। রাহুল সোজা দাঁড়িয়ে বলে, এই বিয়েতে আমার মত নেই। তখন উনি সাথে সাথে বলে ওঠে, তাহলে আমারও মত নেই। তখন উনি নিজেকে সামলে নিয়ে বলে, না মানে বলছি, আমি আমার দাদার অমত ছাড়া কোনো কাজ করি না, এজন্যই বলেছি আর কি। এদিকে হ্যারি একের পর এক জায়গায় চাকরির জন্য ফোন করতে শুরু করে। যে যে পরিচিত জায়গা আছে সব জায়গায় ফোন করে বলে একটা ভ্যাকেন্সি খালি আছে কিনা, খুব দরকার, অনুরোধ করতে থাকে। কিন্তু কোথাও কোনো কাজ নেই বলে হ্যারিকে জানিয়ে দেয়। হ্যারি আপসেট হয়ে পড়ে। এদিকে পিছন দিক থেকে অনি সবকিছুই শুনছে। বলছে, কিরে হ্যারি, তোর কি হয়েছে? তুই এমন করছিস কেন? এদিকে তিতলি আড়াল থেকে সব দেখছে। তখন হ্যারির সামনে এসে বলতে থাকে, কিরে ভাই, কি হয়েছে? তুই এমন করছিস কেন? হ্যারি তখন তিতলির কাছ থেকে সবকিছু গোপন রাখতে চায়। তিতলি বলে, তুই আমার কাছে গোপন করছিস? আগেও তো বলেছিস, কই আমি তোর কোনো ক্ষতি করেছি? হ্যারি তখন বলে, অনির জন্য পাত্র দেখছে, এজন্য আমি একটি চাকরি হন্যে হয়ে খুঁজছি। যদি আমি একটি চাকরি পেতাম তাহলে ওদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে পারতাম আর বলতাম অনিকে আমি খুব ভালোবাসি। তিতলি যা শুনে অনেক খুশি হয়ে যায়। বলছে, এটাকে টুপ বানিয়ে আমি যে তোর কত করে ক্ষতি করব সেটা তুই নিজেও জানিস না। এটা ভেবে তিতলি অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে রাহুলের কথায় রাহির মা অবাক হয়ে যায়। বলছে, কি ব্যাপার রাহুল, তুই এরকম কথা কেন বলছিস? তার মা তাকে বোঝানোর চেষ্টা করে। বলছে, এমন ভালো ছেলে, এমন ভালো পরিবার, এর চেয়ে ভালো সম্বন্ধ আমরা কোথায় পাবো? তাহলে তুই আপত্তিটা কেন করছিস? রাহুল তখন বলে, আপত্তি ছেলে বা তার পরিবারের উপর নয়, আমার আপত্তি সময় নেই। অনি এখনো পড়াশোনা করছে, ওর নিজের একটা স্বপ্ন আছে, আগে সেই স্বপ্ন পূরণ হোক, তারপরও নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নিবে। বলে, একজন মেয়ে শুধু বিয়ে হলে জীবন পূর্ণতা হয় না, নিজের পরিচয়, নিজের কেরিয়ার আর নিজের অর্থনৈতিক স্বাধীনতা সমান গুরুত্বপূর্ণ। যে মেয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে সে জীবনের বড় সিদ্ধান্তগুলো আরও আত্মবিশ্বাসের সঙ্গে নিতে পারে। রাহুলের কথায় বাড়ির অনেকেই চুপ হয়ে যায়। ঠিক তখনই রাহি সামনে এগিয়ে আসে। রাহি তখন বলে, আমিও রাহুলের সঙ্গে একমত, বিয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার আগে একজন মেয়ের পড়াশোনা, নিজের কেরিয়ার, নিজের ইচ্ছাটাও সমান গুরুত্বপূর্ণ। আমরা কেউ অনির মতামত না জেনে ওর ভবিষ্যৎ ঠিক করে দিতে পারি না। অনির মা সঙ্গে সঙ্গে রাহিকে থামিয়ে দেয়। রাহি, তুমি এর মধ্যে কোনো কথা বলবে না, এখানে কেউ তোমার মতামত জানতে চায়নি। পাত্রপক্ষ বুঝতে পারে এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতি নেই। রাহুলের বাবা তখন বলে, আপনারা আগে নিজেদের মধ্যে আলোচনা করুন।
তখন রাহুলের বাবা বলে ঠিক আছে, আমরা আগে নিজেদের মধ্যে আলোচনা করে নিই, তারপর আপনাদের জানাবো। এরপর ছেলেপক্ষ বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। অনির্মা তখন বলে আমি চাই এই বিয়েটা হোক, কারণ আজকালকার ছেলেমেয়েরা কখন কি সিদ্ধান্ত নেয় নিজেরাও জানে না। বড়রা যা ভালো বোঝে সেটা তাদের ভবিষ্যতের জন্যই ভালো। এদিকে নিমু লাস্টকে বলতে থাকে কাকিমা কিছু একটা বুঝে গিয়েছে, তা না হলে তাড়াহুড়ো করে সম্বন্ধ কখনোই আনতেন না। এদিকে অনি এবং হেরের ব্যাপারটাও খুব কষ্ট লাগছে। এদিকে অনির্মা বলতে থাকে রাহুলের টুর্নামেন্ট আর রথযাত্রা শেষ হলেই এই বিয়েটা নিয়ে সে এগোবে। তখন রাহুলের বাবা বলে আমিও তোমার সঙ্গে একমত, তবে রাহুলের টুর্নামেন্ট আর রথযাত্রা শেষ হতে দাও, তারপর এটা নিয়ে ভাবা যাবে। তখন উনি অনেকটা মনে মনে খুশি হয়ে যায়, বলছে যাই হোক কিছুটা হলো সময় পাওয়া গিয়েছে। এদিকে রাহুল এবং রাহি নিজেদের রুমে চলে আসে। রাহি বলে আজ তুমি অন্যের জন্য যেটা করলে সত্যি আমার খুব ভালো লেগেছে। রাহুল তখন বলে কেন? রাহি তখন বলে সব ছেলেরা না এইভাবে ভাবে না, একটা মেয়ে নিজের পেয়ে দাঁড়ানোর গুরুত্ব তুমি যেভাবে বুঝেছো সেটা সত্যির প্রশংসার যোগ্য। রাহুল তখন বলে সব সময় সম্পর্ক শুধু ভালোবাসায় টিকে থাকে না, কখনো কখনো একজন মানুষের নিজের স্বপ্নটাও সমান গুরুত্বপূর্ণ। আর তাছাড়া বর যদি পছন্দ না হয় তাকে ফেলে যাওয়া খুব সহজ হয়ে যায়। রাহি তখন বলে সব ছেড়ে চলে যাওয়া ইচ্ছে করে হয় না রাহুল। যা শুনে রাহুল রাহির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। রাহুল তখন বলে কই জানতাম না তো। তাই নাকি রাহি? তখন রাহি বলে শোনো, এটা নিয়ে এখন আর কথা বলবো না। আগামীকাল কোর্টে তুমি একা থাকবে, সেখানে তোমার হয়ে কেউ খেলবে না, খেলবে শুধু তোমার স্বপ্ন। তাই সব দুঃখ সব রাগ আর অভিমান ভুলে নিজের খেলাটাই মন দিবে। তখন রাহুল বলে কেন রাহি, তুমি কোথায় থাকবে? রাহি তখন কোনো কথা না বলে ওইখান থেকে চলে যায়। আর এদিকে রাহুল রাহি বলে ডাকতে থাকে। অন্যদিকে রাহুলের খেলা শুরু হয়ে গিয়েছে, পরিবারের সবাই এসেছে খেলা দেখতে। রাহুল খেলছে তার বিপক্ষের সাথে আর সবাই তাকে করতালি দিয়ে আহ্বান জানাচ্ছে। মাঝে মাঝে রাহুল খুব ভালো খেলছে না, সে ক্লান্ত হয়ে পড়ে যাচ্ছে। তখন রাহি চিন্তায় পড়ে যায়। এদিকে ভিকি এবং জিয়া তাকে দোষারোপ করতে থাকে, রাহিকে অনেক কিছু কথা বলতে থাকে, ইনসাল্ট করে, কিন্তু রাহি কোনো কথায় গুরুত্ব না দিয়ে তখন বলে তোমরা থামবে। এদিকে রাহুলের বাবা বলে হ্যাঁ হয়তো ওর কোনো সমস্যা হয়েছে, তোমরা এভাবে কেন বলছো? রাহিমা তুই কোনো চিন্তা করিস না। তখন রাহি বলে হ্যাঁ ঠিক বলেছ বাবা, আমরা বরং কোনো কথা না বলে রাহুলকে হুট করার চেষ্টা করি। তখন সবাই যখন চুপ হয়ে যায় রাহি একা একাই রাহুলকে উৎসাহিত করতে থাকে। এদিকে রাহুল রাহির দিকে তাকিয়ে আবারও খেলায় মন দিতে থাকে। এরপর আস্তে আস্তে রাহুল খেলায় জিততে থাকে। তখন পরিবারের সবাই হাততালি দিতে থাকে, অনেক খুশি হয়ে যায়। রাহিও অনেক খুশি হতে থাকে। তখন ভিকি পরিস্থিতি বুঝে ওইখান থেকে চলে যায়। এদিকে জিয়া রাহির দিকে তাকিয়ে বলে হাসো রাহি, আর কতক্ষণই হাসি থাকবে? তোমার এই হাসি অবশ্যই মিলে দিব আমি। এটা বলে জিয়া রাগান্বিত হয়ে রাহির দিকে তাকিয়ে থাকে। এদিকে নিম্ন এবং লাক্স অনেক খুশি হয়ে যায়, বলছে বদিবার জোর আছে বলতে হবে। অনিও অনেক খুশি হয়ে যায়, রাহুল দা বলে স্লোগান দিতে থাকে। এদিকে রাহুল অনেক খুশি হয়ে রাহির দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সব টিউবার্স, তাহলে আপনাদের কি মনে হয় এবার জিয়া এবং ভিকিকে উচিত শাস্তি দিবে রাহি এবং রাহুল? অন্যদিকে রাহুল তো চ্যাম্পিয়নে জিতে গিয়েছে, তাহলে রাহি কি রাহুলকে ছেড়ে চলে যাবে? তো নেক্সট আকর্ষণীয় পর্বটি অনেক সুন্দর হতে চলেছে, কেউ মিস করবেন না, আমার সাথেই থাকুন। ধন্যবাদ।